নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বহুদিন হলো নিম ফুলের মধু ধারাবাহিকে দেখা যাচ্ছে না ঠাম্মি হেমনলিনী দেবীকে। দত্তবাড়ি থেকে হঠাৎই নিখোঁজ ঠাম্মি, কোথায় গেলেন তিনি? কেন দেখা যাচ্ছে না ঠাম্মি হেমনলিনী দেবী অর্থাৎ বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীকে? উদ্বিগ্ন অনুরাগীরা। ঠিক কী হয়েছে জানতে সরাসরি যোগাযোগ করা হয় বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীর সঙ্গে। তিনি বলেন, আমি এখন তুলনামূলক একটু সুস্থ হয়েছি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি অযোগ্য ডাবিং আছে, তাই যাচ্ছি। ডাবিংটা আগেই করার কথা ছিল, তবে করতে পারিনি। খুবই অসুস্থ ছিলাম, হাসপাতালে ভর্তি ছিলাম 12 দিন। নিম ফুলের মধুতে কবে দেখতে পাওয়া যাবে ঠাম্মিকে? এ কথায় লিলি চক্রবর্তী বলেন, হ্যাঁ, আমি শুটিংয়ে ফিরব খুব শীঘ্রই, তবে সেটা পরের সপ্তাহ থেকে, কারণ ওখানে এখন আবির খেলা হবে, তাই আমায় ডাকছে না। কারণ আমার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাই দোলের শুটিংয়ে গেলে আমি নিম ফুলের মধুতে ফিরব। এই 82 বছর বয়সেও দাপটের সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছেন লিলি চক্রবর্তী। তবে সম্প্রতি তার শরীর বিশেষ ভালো যাচ্ছে না। অভিনেত্রী জানান, তার হাই ব্লাড সুগার, সিওপিডি সমস্যা রয়েছে। বহু আগে থেকেই তার সিওপিডি অর্থাৎ ফুসফুসের সমস্যা ছিল বলে জানান বর্ষিয়ান অভিনেত্রী। ফের হাসপাতালে ভর্তি হয়েছিলেন, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। তবে কাজই তাঁর বেঁচে থাকার রসদ। শীঘ্রই নিম ফুলের মধু সেটে ফিরবেন বলে নিশ্চিত করেছেন লিলি চক্রবর্তী। প্রসঙ্গত 60 ও 70-এর দশকে বাংলা ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন লিলি। ঠিক যে সময় সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো নামী অভিনেত্রীরা রাজত্ব করেছেন, তখন থেকেই নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেন লিলি চক্রবর্তী। বরাবরই তার অন্যরকম অভিনয় ছাপ ফেলেছে দর্শক মনে। ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, দ্বীপ জেলে যায়, ভানু পেল লটারির মতো ব্লকবাস্টার ছবিতে ছিলেন লিলি চক্রবর্তী। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।